আজকের দিনটা যে এতটা খারাপ হবে শেষ হবে সেটা কখনো ভাবেনি। সকালবেলা একরকমভাবে শুরু হলো আর শেষ হলো আরেক রকমভাবে। যদি কখনো জানতাম যে এতটা বিপদের মুখে আমাকে পড়তে হবে তাহলে কিন্তু কখনো আমি সেই পথে পা বাড়াতাম না। তো কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো চলো ব্লগটা আজকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই নিউ চ্যানেল। তো সকাল সকাল দেখতে পেয়েছো আমি কিন্তু ভিডিও শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমার ডেলি লাইফস্টাইল ভিডিও সেরকম এখন আর করাই হয় না। সে আগে ইউটিউব চ্যানেলে প্রচুর ডেলি লাইফস্টাইল ভিডিও করেছি, কিন্তু এই চ্যানেলে সেরকমভাবে করা হয় না। তাই ভাবলাম চলো আজকে আমি সকাল থেকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাঝে মাঝে ভেবেছি হিজিবিজি ভিডিওর মাঝখানে একটা করে ডেলি লাইফস্টাইল ভিডিও দেবো, তাতে করে তোমাদেরও দেখতে ভালো লাগবে এবং আমারও ভিডিও করতে ভালো লাগবে। তাই ভাবলাম আজকে একটা আমার ডেলি লাইফস্টাইল ভিডিও করা যাক। তো তোমরা যেমনটা দেখতে পেলে সকালবেলা আমি বসেছিলাম এবং একটা ফোন এলো, কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপর স্নান টান করে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম কলেজে যাব বলে। তোমরা হয়তো আমার ড্রেস এবং গেট আপ দেখে বুঝেই গেছো আমি কোথায় চলে এসেছি। আমি এখন এসেছি কলেজে, কারণ অনেক দিন ধরে কিন্তু আমার কলেজে আসার প্ল্যান হচ্ছিল, কিন্তু কোনো একটা কারণে আমার কলেজে আসা হচ্ছিল না। মানে কখনো বৃষ্টি হয়ে যাচ্ছিল, কখনো আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিল, কখনো আবার গাড়িতে তেল থাকছিল না। হাজার রকমের কারণের কিন্তু কলেজ আসা আমার কোনোভাবেই আর হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে যেহেতু বৃষ্টি হয়নি এবং রৌদ্র দিয়েছিল সকালবেলায়, তাই বান্ধবীকে ফোন করে বললাম আজকে কলেজ তো যাওয়া যেতেই পারে, একবার চল দেখি কি সিচুয়েশন চলছে কলেজে। সেই মতন কিন্তু আমরা দুইজন কলেজে আসার জন্য বেরিয়ে পড়েছি। আর এখান থেকেই শুরু হলো আমাদের বিপদ। যদি আজকে না আসতাম তাহলে হয়তো এতটা বিপদের সম্মুখীন আমাকে কখনোই হতে হতো না। তো আমরা দুজন যেখানে থাকি সেখানে হাসি আড্ডা মজা আনন্দ হবে না, এটা কি করে হতে পারে? মানে আমরা একে অপরের সাথে আলোচনা করি যে আমরা যদি একে অপরে একসাথে যদি মারাও যায় তাহলে আমরা ওখানে যেও কিন্তু এইরকমই হাসাহাসি করব। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের একটা বেস্ট বন্ডিং তোমরা বলতে পারো। আর সে কিন্তু কলেজে আসার পরে তোমরা যেমনটা দেখতে পেলে অন্যের স্কুটির আয়নাতে কিন্তু নিজের চুলটাকে ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছিল। সেটা নিয়ে কিন্তু আমাদের অনেক হাসাহাসি হলো। তো যাই হোক চলো এখন কলেজের ভিতরে যাওয়া যাক, দেখা যাক কে কতজন এসেছে এবং কি ক্লাস হয় আজকে। তো ফাইনালি কিন্তু আমরা রুমের মধ্যে বসে পড়েছি ক্লাস করার জন্য। আর অনেক দিন হয়ে গেছে আমরা কলেজে সেরকমভাবে কোনো ক্লাস করিনি। সে ছোটোবেলায় আগে ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ডের ক্লাস করতাম, কিন্তু এই রকম কলেজে ওঠার পর সেরকমভাবে কখনোই বসে একটানা 3-4টে ক্লাস করা হয়নি। আসতাম একটা দুটো ক্লাস করতাম, কোনো দিন একটা ক্লাস করি তো আবার চলে যেতাম, এইরকমই হতো। কিন্তু এই আজকে ফার্স্ট টাইম আমরা এতগুলো ক্লাস করলাম কলেজে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কলেজের ভিউটা এত সুন্দর লাগে, উপর থেকে আমাদের কলেজের ভিউটা দেখতে কি বলবো। আর এখানে একটু টিফিন টাইমে আমরা দুইজন মিলে চলে এসেছিলাম। টিফিন টাইম বলতে ব্রেক টাইম দিয়েছিল, 2 পিরিয়ড ক্লাস করার পরে আমাদেরকে একটু ব্রেক টাইম দিয়েছিল। সেই ব্রেক টাইমে আমরা কিন্তু 2-3জন মিলে এইরকম হাসাহাসি মজা করছিলাম আর কি। তো এখানে আমরা একটু উপরটা এসেছিলাম, ওদের দুজনের একটু বাথরুম যাচ্ছিল, সেই কারণে কিন্তু ওরা এখানে বাথরুম এসেছিল। আর এখানে টয়লেটের লেখাগুলো দেখে আমরা সেটা নিয়েও হাসাহাসি শুরু করে দিয়েছিলাম। মানে আমরা যেখানে থাকবো সেখানে একটা গসিপ ঠিক জোগাড় করে নেব। মানে কোনো টপিক না থাকলেও কিন্তু আমরা গসিপ করা স্টার্ট করে দেবো, এরকমই হচ্ছে একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ তোমরা যেমনটা আমি এখানে ভিডিও করছিলাম আর হঠাৎ করে দেখি আমাদের রুমে স্যার ঢুকছেন। সেই কারণে ছুটোছুটি করতে করতে আমরা আবার রুমে আসি এবং রুমে এসে দেখছি স্যার অলরেডি কিন্তু চলে এসেছেন। আমি কিন্তু লুকিয়ে ভিডিওটা করছি আর স্যারের দিক থেকে আমি কিন্তু ফোকাসটা নিইনি, কারণ তোমরা বুঝতেই পারছো প্রাইভেসির একটা ব্যাপার থাকে। তো এখানে আমাদের ক্লাস করতে কারোরই ইচ্ছে করছিল না, যেহেতু অনেক আগে আমরা এরকম বসে একটানা ক্লাস করেছি। আর এটা হচ্ছে 4th পিরিয়ডের ক্লাস, মানে এরপরই হচ্ছে টিফিন। সেই কারণে আমাদের দুজনের মধ্যে কারোরই এক ফোঁটা ক্লাস করার ইচ্ছে হচ্ছিল না। কিন্তু আজকে যেহেতু আমাদেরকে এমার্জেন্সি কারণে ডেকেছিল সেই কারণে আসতেই হতো এবং ক্লাসগুলো করতে হতো, কিচ্ছু করার নেই। তো এই ক্লাস টাইমে বোরিং ফিল হয়ে আমি আমার ব্যাগের দড়িগুলোকে কেমনভাবে মানে ব্যবহার করেছি, কেমনভাবে বাজে অবস্থা করেছি তোমরা এমনটা দেখো। মানে বলে না যে নেই কাজে তো খই ভাজ, ওই হচ্ছে আমার খই ভাজা। তো এখন হচ্ছে ফাইনালি সেই টাইমটা যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম, সেটা হচ্ছে টিফিন টাইম। টিফিন টাইম আসা মানে খাওয়া দাওয়া। আর সত্যি কথা বলতে আমরা কলেজে কখনো টিফিনের পর আর ক্লাস করিনি। আমরা আসতাম, একটি ক্লাস করতাম, জোর 2টি ক্লাস করি আমরা কিন্তু বাড়ি চলে যেতাম। কিন্তু আজকে এমার্জেন্সি পারপাসে আমাদেরকে আটকে দিয়েছিল, সেই কারণে আমরা আজ যেতে পারিনি।
এখনও তো বিপদের কিছু শুরু হয়নি, বিপদের শুরুটা হয়েছে এখান থেকে। তার আগে তোমাদেরকে বলি, টিফিন টাইমে কিন্তু আমরা অল্প করে টিফিন করে নিলাম, যেহেতু আমরা জানতাম না যে আমাদেরকে এতক্ষণ অবধি থাকতে হবে এবং আমরা বাড়ির থেকে মানে কোনো টিফিন নিয়ে আসিনি, সেই কারণে কিন্তু আমরা ক্যান্টিনে একটু টিফিন করে নিলাম। তো বিপদের শুরুটা হচ্ছে এখানেই। এখন বাজে মোটামুটি 3:30 আর এতক্ষণে আমরা বাড়ি যাচ্ছি। মানে আমাদের কলেজে ক্লাস হয়ে গিয়েছে প্রায় 2:30 নাগাদ, কিন্তু আমরা এতক্ষণে বাড়ি যাচ্ছি। তার কারণ হচ্ছে মুষলধারে বৃষ্টি। পুরো কলেজে সেরকম কেউ নেই ছিল না বললেই চলে, কারণ হচ্ছে অনেকে বাসে করে কলেজ যাতায়াত করে। যাদের বাসে করে কলেজ যাতায়াতের মানে সুবিধা আছে তারা তো বাসে চেপে চলে গেছে, তাদের বৃষ্টিটা অতটা কিছু মনে হয়নি। কিন্তু মেন সমস্যা হয়েছে আমাদের, এত বৃষ্টিতে ভিজতে ভিজতে ভিডিও করতে করতে আমরা বাড়ি যাচ্ছি। তোমরা জাস্ট আমাদের এনার্জিটা একবার দেখো। অন্য মানুষ হলে বলতো যে না, এত বৃষ্টিতে ভিজে এইভাবে গান করতে করতে মানে বাড়ি যাব না, তাড়াতাড়ি করে আগে বাড়িটা চলে যায়। কিন্তু আমাদের এনার্জিটা তোমরা জাস্ট একবার দেখো, এবং পাশাপাশি মাঠে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটাই তোমরা একবার দেখো। তো এখানে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এবং আমার অবস্থাটা তোমরা একবার দেখো, পুরো ভিজে একদম সপসপে হয়ে গেছি আমি। এতটা পরিমাণে ভিজেছি বৃষ্টিতে কি বলবো, পুরো ড্রেস ভিজে গেছে, চুল ভিজে গেছে, মানে পিছনে রেনকোট ঝুলছে। আমার রেনকোটটাকে নিয়ে যেতে ভুলে গেছি, তাই আমার এই বিপদের সম্মুখীন হয়েছে। দেখতেই পাচ্ছ পিছনে রেনকোটটা কিন্তু আমার আলনায় ঝুলছে, সেটাকে চোখের সামনে দেখেও আমি কিন্তু রেনকোটটাকে নিয়ে যাইনি আমার সাথে করে। রেনকোটটা নিয়ে গেলে হয়তো এই দুরবস্থাটা আজকে হতো না। মোট কথা কলেজ না গেলে হয়তো আজকে বিপদের সম্মুখীনটা হতো না। আজকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচলাম। টিপির টিপির বৃষ্টি পড়েই যাচ্ছে, আর এই ঝিরিঝিরি বৃষ্টি পড়লে সে বৃষ্টি কিন্তু সহজে ছাড়বার নাম নেয় না। সে বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকে। আমরা অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করেছিলাম বৃষ্টিটা থামলে বাড়ি যাব, কিন্তু না, কোনো মতেই বৃষ্টি থামছে না। তাই আমরা দুজন মিলে ডিসিশন নিলাম যে না, যা হয়েছে, এখন কিন্তু আমরা ভিজে ভিজেই যাব। কারণ ধীরে ধীরে কিন্তু কলেজে সমস্ত স্যার ম্যাডামরাও বাড়ি চলে যাচ্ছে, বাসে করে, কেউ গাড়ি করে। আর রয়ে গিয়েছিলাম আমরা জাস্ট 10-15 জন স্টুডেন্ট, কারণ যারা স্কুটিতে করে বা সাইকেলে করে কলেজে এসেছে তাদেরকে আটকে রেখে দেওয়া হয়েছিল বলা ভুল, আমরা নিজেরাই যাইনি। কারণ এত বৃষ্টির মাঝে এত বাজ পড়ছে, তার মাঝে আমরা যাব কী করে, সেই ভেবেই কিন্তু আমরা কেউ আর সাহস নিয়ে কলেজ থেকে বেরোনি। কিন্তু দীর্ঘক্ষণ মানে কতক্ষণই বা আমরা আটকা থাকবো, তাই না, কতক্ষণই বা আমরা ওইভাবে রয়ে যাব। সেই কারণে কিন্তু আমরা ফাইনালি বেরোলাম। কিন্তু প্রচুর ভয় লাগছিল, কারণ প্রচণ্ড পরিমাণে বাজ পড়ছিল, আর আমি বাজকে ভীষণ ভয় করি। সেই কারণে বেরোতে একটু সমস্যা হচ্ছিল আর কি। যাই হোক, ভগবানের আশীর্বাদে অনেক বড় বিপদের হাত থেকে আজকে রক্ষা পেয়েছি। রাস্তায় বাজ পড়ছিল ঠিকই, কিন্তু মানে পাশে অনেক বাজ পড়ছিল, কিন্তু আমাদের মানে কোনো সেরকম প্রবলেম হয়নি, কারণ আমাদের সামনে বা আমাদের আশেপাশে কোনো বাজ কিন্তু পড়েনি। যেটা একটা ভগবানের আশীর্বাদ। আমরা বেশ ভালোই ভিজেছি ঠিকই, কিন্তু বাজটা আমাদের সামনে মানে বাজটা সেরকম একটা আমাদেরকে মানে ফেস করতে হয়নি আর কি, সেটাই হচ্ছে একটা কথা। তো সন্ধেবেলা তারপর আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। একেবারে আমি চলে এসেছি তোমাদের সাথে আমার ড্রেসগুলোকে একটু গোছাচ্ছিলাম, কারণ আমার জামা কাপড়গুলো চারিদিকে প্রচুর এলোমেলো হয়েছিল। ও এসেছিলো কয়েকদিন আগে, ওর কিছু জামা কাপড় ছিল, প্লাস আমার কিছু জামা কাপড়, কুর্তি, চুড়িদার সমস্ত কিছু সেগুলো আলমারিতে ঢোকানো বাকি ছিল। তাই আমি ভাবলাম আজকে রাতটাতেই বাগিয়ে নিই, কারণ আমার আর সকাল থেকে কোনো কিছু করতে ইচ্ছে করে না। তাই সেগুলোকেই দেখো আমি আলমারিতে এক এক করে বাগিয়ে গুছিয়ে রাখছিলাম। তো ব্লগ ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার ডেলি লাইফস্টাইল ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, আর আমি চেষ্টা করব মাঝে মাঝে একটা করে ডেলি লাইফস্টাইল ভিডিও দেওয়ার। আর সত্যি কথা বলতে আমার ভিডিওর কন্টেন্টও সেরকম এখন আর নেই, আমাকে এখন ডেলি লাইফস্টাইল ভিডিও শ্যুট করতে হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা।